পুষ্টি উপাদানের জন্য মলা মাছকে বিবেচনা করা হয় পুষ্টি বুস্টার হিসেবে। স্বাদুপানির এই মাছ মলার উপর গবেষণা করে বিশ্ব খাদ্য পুরস্কার পেয়েছেন কোপেনহেগেন ইউনিভার্সিটির শিক্ষক পুষ্টিবিদ ডক্টর শকুন্তলা থিলস্টেড। পুষ্টিবিদ ও কৃষি অর্থনীতিবিদরা বলছেন, মলার এই অন্তর্নিহিত শক্তি একদিকে দেশের প্রাণীজ পুষ্টি ঘাটতি পূরণের বিকল্প যেমন হতে পারে, তেমন মলা মাছের বাণিজ্যিক উৎপাদনে লাভবান হতে পারবেন মৎস্যচাষীরা। ফেরদৌস রহমানের রিপোর্ট। একসময় দেশের উন্মুক্ত জলাশয়ে প্রাকৃতিকভাবেই পাওয়া যেত প্রচুর পরিমাণে মলা ঢেলা সহ নানা প্রজাতির ছোট ছোট মাছ। খামারে বাণিজ্যিক মাছ চাষ শুরুর পর গুরুত্ব হারানো এবং অবাধ নিধনের ফলে এগুলো আর তেমন মেলে না। কোপেনহেগেন ইউনিভার্সিটির শিক্ষক পুষ্টিবিদ ডক্টর শকুন্তলা থিলস্টেড এবং দেশের আরেক খ্যাতনামা মৎস্যবিজ্ঞানী অধ্যাপক আব্দুল ওহাবের এক গবেষণায় প্রমাণিত হয়, মলায় উচ্চমাত্রায় এমন সব অনুপুষ্টি ও ফ্যাটি অ্যাসিড আছে যা শিশুর মস্তিষ্কের গঠন ও বিকাশের জন্য অনন্য ভূমিকা রাখতে পারে। খুব সহজেই এটা ডাইজেস্ট হয়। 6 মাস পরে বাচ্চারা যখন এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং এর পরে পারিবারিক খাদ্যে যায়, ইচ্ছা করলে মাছকে ভর্তা করে দিতে পারে। এগুলো তো ছোট ছোট মাছ। যারা প্রসূতি নারী আছেন তাদের কথা তো আছেই, প্রসূতির মা যারা হয়েছে, মাত্র বাচ্চা হয়েছে, তাদের ক্ষেত্রে দিস হ্যাজ গট এ ভেরি মাচ ভ্যালু। মলা এমন একটি মাছ যা এককভাবে পারে দেশের বিশাল জনগোষ্ঠীর প্রয়োজনীয় পুষ্টি ঘাটতি পূরণ করতে। অনেক সময় মানুষ হয়তো বুঝবে না যে এই মাছ সাধারণ মাছ, খেলে কি হবে। তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি খাবেন এতটুকু মাছ, কিন্তু আপনার পুরো শরীরে সেটা কাজ করবে অ্যাজ এ গুড প্রোটিন। ইট ক্যান বি আ রিপ্লেসমেন্ট টু আদার ফিশেস অলসো। এই গবেষণায় এটাও বের হয়েছে কিভাবে এই মাছ সস্তায় এবং স্থানীয়ভাবে লালন পালন করা যায়। তাছাড়া বড় মাছের সঙ্গে একই পুকুরে চাষও করা যায় এই মাছ। উৎপাদনশীলতা বাড়াতে হবে, তা না হলে ওই কেজি প্রতি যে খরচ সেটা আরও নামিয়ে আনতে হবে। যে বেশ কিছু হ্যাচারি বাংলাদেশে এখন এই মলা মাছের পোনা এটা উৎপাদন শুরু করেছে। তা কাজে আমি একটা সম্ভাবনা দেখছি এটা। কৃষি অর্থনীতিবিদদের মতে এই মাছের উৎপাদন বাড়ানো কেবল পুষ্টি চাহিদা পূরণ করবে তাই নয়, প্রক্রিয়াজাত করার মাধ্যমে দেশ ও দেশের বাইরে আয়ের নতুন সম্ভাবনাও তৈরি হতে পারে। যেখানে এগুলো উৎপাদন হয় সেখানে যে দরিদ্র মহিলারা আছে, দুস্থ মহিলারা, তাদেরকে দিয়ে এই হাতে এই প্রসেসিংটা করালাম, করে ওটাকে প্যাকেজিং করলাম, তারপর একটা কুল চেইন মেনটেন করে আমরা শহর এবং বড় বড় যে বাজারগুলো আছে সেখানে আমরা একটা কর্নার, গুঁড়া মাছের কর্নার এরকম তৈরি করলাম। মলা মাছকে নিয়ে এই কাজটি ইতোমধ্যে শুরু হয়েছে আন্তর্জাতিক সংস্থা অর্ডফিশের মাধ্যমে। 2012 সাল থেকে বরিশালের 5 জেলায় মলা মাছের চাষ সম্প্রসারণে কাজ করছে সংস্থাটি। এখন গ্রামের অনেক পুকুরে মলা মাছের চাষ এবং সংরক্ষণ হচ্ছে। বিশেষ করে উত্তরাঞ্চলে রুই, পাঙ্গাস ও তেলাপিয়ার সঙ্গে জনপ্রিয় হচ্ছে মলার মিশ্র চাষ। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।